হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে চলে আসলাম একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাব, তাই সকাল সকাল রেডি হয়ে নিলাম মেয়েকে নিয়ে। আমার মেয়ে তো অনেক খুশি ওর বড় আম্মুর বাসায় যাবে বলে। এখন আমি অর্ধেক চলে আসছি, আর অর্ধেকে এসে দেখি আমার বড় বোনের ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। তাই ও অর্ধেক কোলে নিয়ে চলে আসলো। এখন আস্তে আস্তে দেখি যে আমার বোন রান্না করছে চুলায়। এখন কলিং বেলটা বাজিয়ে নিলাম। এখন আমার বড় বোন বের হয়ে আমার মেয়েটাকে আদর করে নিল। তো এখন আমি বোরকাটা একটু খুলে নেব। খুলে খুব গরম ধরেছিল, তাই একটু শুয়ে পড়েছিলাম। শোয়ার সাথে সাথে ঘুম চলে আসছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে এখন তাড়াতাড়ি করে গোসল করে নিলাম। গোসল করে এখন খাওয়া দাওয়া করার জন্য রেডি হচ্ছি। একটু মাথাটা মুছে নিলাম, মুছে একটু আলা ঝালা চুল হয়ে আছে তা একটু ঠিক করে নিলাম। ঠিক করে এখন একটু মুখে ক্রিম দিব, কারণ এখন কিছুদিন বৃষ্টি পড়াতে অনেক ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো মুখটা একটু টানছে তাই দিলাম। না হলে গরমের সময় অতটা ক্রিম দেওয়া হয় না। তো ক্রিম দেওয়া শেষ। এখন আমার মাথার চুলটা খুব এলোমেলো ও জট হয়ে আছিল। অনেক দিন ধরে চুলের যত্ন নেওয়া হয় না, তাই চুলের অবস্থা খুবই খারাপ। আর আমার চুল অনেক পড়ে। আপনারা একটু অ্যাডভাইস দিয়ে যাবেন তো যে কিভাবে চুল পড়া বন্ধ করা যায়। একটু আমাকে অবশ্যই জানাবেন। আমার চুল আগে থেকে অনেক পড়ে। তো রেডি হয়ে চলে গেলাম ভাত খেতে। এখন ভাত নিয়ে নিলাম। ভাত নিয়ে আমার আপু একটু ভেন্ডি ভাজি করেছিল। আপনারা যেটাকে ঢেঁড়স বলেন, আমরা ভেন্ডি বলি। আমাদের এখানে তো ভেন্ডি বলে, অন্য অন্য জেলায় বলে ঢেঁড়স। তো আমার এই ঢেঁড়স ভাজি খুবই পছন্দ, আমার আপু জানে। তাই আমি আসছি জানার পরে আমার আপু ঢেঁড়স ভাজি করেছে। ওকে, ভেন্ডি ভাজি করেছে, কারণ আপনারা হয়তো ঢেঁড়স বলেন তাই আমি ভেন্ডি বললাম। ওকে, ভেন্ডি ভাজি করেছে আমার জন্য। তো আমি ভাত খেতে বসছি। আমার বড় বোনের ছোট মেয়ে যেটা, ও আমার দিকে তাকিয়ে আছে। মানে আমি ব্লগ করছি যে, তাই আমার দিকে তাকিয়ে আছে। আমাকে জিজ্ঞাসা করতেছে কি করছো আম্মু। তো আমি ভাজি দিয়ে ভাতটা মুখে নেওয়ার সাথে সাথে আমার কাছে অনেক ভালো লেগেছে। আসলে অনেক মজা হয়েছিল। এমনিতেও আমার অনেক পছন্দ। ভাতটা খাওয়ার মুখে দেওয়ার পরে আরও ভালো লাগছে, কারণ আমার বোনের হাতের সব তরকারি আমার মজা লাগে। আমার বোনের হাত তরকারি একদম আমার মার হাতের তরকারির মতো মজা হয়। তাই আমি রান্না করলে আমার হয়তো মজা লাগে না, কিন্তু আমার আপু রান্না করলে আমার অনেক ভালো লাগে। এখন আমার বোনের মেয়ে উঠছে, ওকে বললাম যে তুমি খাবে নাকি। তো বলছে হ্যাঁ একটু খাবো। তাই ওকে একবার খাওয়াই দিলাম। তো আমি বলছি মজা নাকি বলো তো। তো বলছে হ্যাঁ আম্মু অনেক মজা হয়েছে, ওর কাছে অনেক ভালো লেগেছে। তা আমি এখন একটু মুরগির মাংস নিয়ে নিব। 1 পিস নিয়েছি, বেশি নিয়ে নেই, কারণ মুরগির মাংস অতটা আমার পছন্দ না। তাও আমার বোনের হাতের তরকারি বলে কথা, আমি যেটা পছন্দ করি না ওইটার মজা করে রান্না করবে যেন আমার পছন্দ হয়। খাওয়ানো লাগবে, যেভাবে হোক আমাকে খাওয়িয়ে ছাড়বে। তো যাই হোক, এখন আমি প্রথমে একটুখানি ভাত মুখে নিলাম ঝোল দিয়ে। ভালো লেগেছে। যখনই আমি আলুটা ম্যাশ করে নিলাম ভাতের সাথে, তখন মুখে দেওয়ার সাথে সাথে আমার আরও ভালো লেগেছে। কারণ মুরগির মাংস হোক বা গরুর মাংস, আমার আলু লাগবেই। আলু আমার ফেভারিট। আলু ছাড়া আমার হয়তো চলে না। আর কার কার আলু পছন্দ, মাংসের আলু। আমার অন্য তরকারির আলু অতটা পছন্দ না যতটা আমি মাংসের আলু পছন্দ করি। আপনারা কে কে আমার মতো মাংসর সাথে আলু পাগলা আছেন বা পাগলি আছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারণ আমি মাংসের আলু অনেক পছন্দ করি, বেশি করে গরুর মাংস, বিশেষ করে তো গরুর মাংসের আলু। গরুর মাংসের আলুর সাথে তো কোনো কিছু তুলনাই হয় না। গরুর মাংস তো সবসময় বেস্ট। আর গরুর মাংসের আলুটা অনেক অনেক মজা লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। তো এর মধ্যে খেতে খেতে দেখছি যে আমার মেয়ে কান্না করতে করতে আমার কাছে চলে আসছে। তো আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তো আমার বড় বোনের মেয়ে ছোটোটাও ও বলছে যে একজনের সাথে খেলতে খেলতে ধাক্কা লেগে পড়ে গেছে,
তাই কান্না করতে করতে আমার কাছে চলে আসছে। তো আমি একটু আদর করে দিলাম, আদর করে দেওয়ার পরে ওর বোনের সাথে খেলতেছে। তো এদিকে আমার ভাত খাওয়া ডান। আমি পানিটাকে হাত ধুয়ে নিলাম, এখন একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এখন চলে যাব, আমার হাজব্যান্ড এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমার বড় বোন পিছে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছে। ঘরে চলে আসলাম, বাই।